नमस्कार, आप देख रहे हैं न्यूज इंडिया टीवी 24। आपको बता दें, पश्चिम बंगाल के आसनसोल रानीगंज में बढ़ती गर्मी को देखते हुए जन कल्याण संस्था के लोग आते जाते राहगीरों को शरबत पिलाते देखे गए। बढ़ती तपिश की गर्मी और तापमान का तेज होने से डेली मजदूर करने वाले श्रमिक हो या कारोबार, सब बढ़ती गर्मी से परेशान देखे जा रहे हैं। ऐसे में जब कोई शरबत पिलाने का कार्य करता है तो वह गर्मी की तपिश को कम नहीं कर सकता, लेकिन गर्मी से जूझ रहे लोगों को शरबत पिलाकर उनकी प्यास को कम कर सकता है, जिसकी वजह से इंसान की शिद्दत की गर्मी को कम करने में मदद कर पाता है। ऐसा नजारा आज रानीगंज की एक जन कल्याण संस्था की ओर से राहगीरों को रोककर शरबत ग्लूकोज वितरण किया गया। इस दौरान संस्था के सभी सदस्य उपस्थित थे। संस्था के प्रेसिडेंट, जो कि खुद एक डॉक्टर हैं। পশ্চিমবঙ্গের সাথে সাথে শিল্পাঞ্চলেও বেড়ে চলেছে, মানে জনজীবন মানে নাজেহাল হয়ে পড়েছে, মানুষ কর্মস্থলে যেতে পারছে না। তো উষ্ণতার পারদ বাড়ার সাথে সাথে ফিরে দেখা যে সংস্থা আপনাদের আছে, আজকে সাধারণ পথ চলতি মানুষদের জন্য তাদের সময় কিছুক্ষণের জন্য। দেখুন, বিগত কিছুদিন ধরে প্রচণ্ড রকমভাবে তাপপ্রবাহ চলছে। সারা জীবন এবং জীবিকার জন্য যাদের রাস্তাঘাটে বেরোতেই হয় এই সূর্যের তাপকে উপেক্ষা করে, আপনারা জানেন যে তাদের জন্য প্রচুর পরিমাণে জল এবং ওআরএস খাওয়া নিয়মিতভাবে বাধ্যতামূলক, যাতে সানস্ট্রোক না হয়। তারই একটি ছোট্ট ক্ষুদ্র প্রকল্প প্রচেষ্টা আমাদের ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে মানুষকে একটু ওআরএস এবং গ্লুকোজ ওয়াটার দেওয়া হচ্ছে, যাতে কিছুটা অন্তত তৃষ্ণা নিবারণ হয়, মানুষ ভালো থাকে এবং সুস্থ থাকে। স্যার, আপনি তো একজন চিকিৎসক, সাধারণ পথ চলতি মানুষের এই গরমের দিনে কী প্রিকশন নিতে বলবেন যদি? দেখুন, যারা বয়সে ছোট এবং খুব বৃদ্ধ, মানে যেটাকে আমরা এক্সট্রিম এজ বলি, তাদের দরকার ছাড়া বাড়ির বাইরে দুপুরের সময়টায় বেরোনো একদমই বারণ থাকবে। 2 নম্বর, যারা আমাদের জীবন জীবিকার জন্য কম বয়সী মানুষ যারা বেরোচ্ছেন, তাদের মাথায় টুপি অথবা ছাতা ব্যবহার করতে হবে এবং সঙ্গে 1 বা 2টি জলের বোতল, তার মধ্যে ওআরএস বা ইলেকট্রল ওয়াটার গুলে রাখতে হবে এবং সময় মতো সেটিকে পান করতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিয়মিত ব্যবধানে আপনাদের বাথরুম হয়, মানে পেচ্ছাব হয়, তাহলে বুঝবেন আপনার শরীরে হাইড্রেশন ঠিক আছে। আমার নাম ডক্টর শুভ্রাংশু সামন্ত। আমি এখানে চিকিৎসক এবং আমি ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট।